বাবায় ছুরি নিয়ে সন্তানের গলায় ধরে, সন্তান কেমন ভাবে রাজি হয়ে গেল। বাবায় জিজ্ঞেস করে, ইসমাইল, আমি ঘুমের ঘরে দেখলাম তোরে জবাই করতেছি, বল তোর কি খেয়াল? সন্তান ইসমাইল একটা সেকেন্ড দেরি করে না, চিন্তা করে নাই, সাথে সাথে বাবার সামনে জবাব দিয়া দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। এই কথা বলিয়া হালকা ভাবে ইসমাইলের চোখের পানি বের হয়ে গেল। আব্বাজান আমাকে জবাই করবেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই, কিন্তু কথাটা মিনা বাজারে না বলিয়া যদি ঘরের মধ্যে বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ এই 6টা বছর পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনি একবারও তো দেখার জন্য আসেন নাই রে বাবা। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। তবে আমার কাছে, মায়ের কাছে বলেন নাই, আমিও সালাম দিতে পারি নাই, দুঃখ নাই। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পরে আমার রক্ত মাখা জামাটা একটু বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমার আম্মার কাছে আমার সালামটা পৌঁছায় দিবেন। আমার আম্মা যদি ইসমাইলের না পায়, মা সন্তান হারার বেদনায় কান্না করবে, আমার আম্মাকে ধমক দিবেন না, মাথা ঠান্ডা করে আম্মাকে বুঝাবেন, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। শিশু বাচ্চা ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা জান আমাকে জবাই করার আগে আপনার চোখটা রুমাল দিয়া বাঁধিয়ে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর সন্তানের দিতে পড়িয়া যায়, আপনি ছুরি চালাইতে পারবেন না মায়ার কারণে। আমার হাতে পায়ে রশি লাগাইয়া নেন, কারণ আমার হাত পা যদি খোলা অবস্থায় আপনি জবাই করেন, আর অজান্তে যদি আমার হাত পার নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বেয়াদবি করতে চাই না রে বাবা, তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন। আল্লাহ না হয় রাগ করবে তাড়াতাড়ি, আবার আল্লাহ রাগ করবে। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া ছুরিটা যখন চালায়, আল্লাহ কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই ইসমাইলের ধৈর্য কেমন, ইব্রাহিমের ধৈর্য কেমন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করবই করব। 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করা হবে। মিনাল খাউফি, ভয়, ওয়াল জুর, ক্ষুধা। আমি আল্লাহ মাঝে মাঝে না খাওয়ায়া বান্দা তোরে পরীক্ষার মধ্যে ফালায় দিব। আমার নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধে, আমি আল্লাহ তোরে মাঝে মাঝে খানা না দিয়া পরীক্ষা করব। তুই কি ধৈর্য ধারণ করো, নাকি গ্রামীণ ব্যাংকে গিয়া হারাম খাও? ক্ষুধার দ্বারা আমি পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়া পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবনের ঘাটতি দিয়া পরীক্ষা করব। ছেলে দিয়া নিয়ে যাব, মেয়ে দিয়া নিয়ে যাব। তুই ধৈর্য ধারণ করো, নাকি আমি আল্লাহরে গালি দাও? এরে বান্দা, অসামারাত, আমি আল্লাহ মাঝে মাঝে ফসল বাড়ায় দিব, আবার কমায় দিয়া পরীক্ষা করব। ফসল বেশি পাইয়া আমার শুকর আদায় করবি, আবার যখন কম হয়ে যাবে আল্লাহরে গালি দিবি। আমি আল্লাহ এই পরীক্ষা তোরে করব। আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একমাত্র ধৈর্য ছাড়া পাস করতে পারবি না। এরে আল্লাহর বান্দা,
তোমার কাছে কেমন যেন কষ্ট মনে হয় যে 5 বেলার নামাজ পড়তে কত কষ্ট, অথচ যারা অভ্যাস করে নিয়েছে মাত্র 20 মিনিট সময় লাগে না এক ওয়াক্ত নামাজ পড়তে। 24টা ঘন্টা ভাগ করলে মাত্র 2-2.5 ঘন্টা যায় নামাজে, আর বাকি টাইম নিজের ইচ্ছা মতো যাবো। 5 ওয়াক্ত নামাজে আধা ঘন্টা করে সময় দিলে 2.5 ঘন্টার বেশি লাগে না। আর 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা সময় ধৈর্য ধারণ করে যদি নামাজে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তোর নামটা মুনাফিকের খাতার থেকে কেটে দিব এবং আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আরে আল্লাহর গোলাম, জীবনে কয়দিন আর বাহাদুরি করবি? যৌবনের 4 ভাগের জীবনের যৌবনের 3 ভাগ সময় আর যৌবন ব্যয় করলি শুধু গুনার কাজে। এ যুবক, পায়ে হাত দিয়া বলি এখন ফিরে আয়। তুই এখানে বর্ষ দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়াবি ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। একটু চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগা, একটু চিন্তা কর। খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করছো, আজকে অনেক সাথীরা নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিছো, কত সবাই কত জায়গায় গেছো, ভ্রমণ করেছো, আজকে অনেক লেখাপড়ার বন্ধু তোর কাছে নাই। এমন একটা দিন আসবে রসুলপুরের ময়দানে বয়ান চলবে, বক্তা বয়ান করবে, মাঠ আরো বিশাল বড় হবে, লোকের সমাগম হবে, তুমিও থাকবা না আমিও থাকবো না। ওই যাওয়ার আগে একটু চিন্তা করে কবরে যাও, দুনিয়াতে কি কামাই করে গেছো আর ওই কবরে নাজাত পাওয়ার জন্য কি নিয়ে রওনা করেছো। এরে আল্লাহর বান্দা, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এশার নামাজ পড়া তো কষ্ট কম না। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আবার ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া কষ্ট কিন্তু কম না। এরপরও তো আর নামাজ দিই না, টুপি ফালাই না, তোর পায়ে ধরার পরেও তুই টুপি পড়তে চাও না, দাড়িটা রাখতে চাও না, নামাজ পড়তে চাও না। আমিও মুসলমান, তুইও মুসলমান, তুই আল্লাহরে মানো, আমিও সে আল্লাহকে মানি, তুইও সেই নবীর উম্মত, আমিও সেই মদিনার নবীর উম্মত, তুই যেই কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তোর বাইতুল্লাহ যেটা আমারও বাইতুল্লাহ সেইটা, অথচ তোর পায়ে ধরার পরেও তুই টুপি পড়তে চাও না। আর আমার গলায় চুরি লাগাবি, কোটি টাকার লোভ দেখাবি, এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, টুপি ভালাবো না। কারণটা কি রে বাবা? তুই টুপি পড়তে চাও না কেন আর আমি টুপি ফেলতে চাই না কেন? একটাই মাত্র কারণ, কবরে জাহান্নামের আযাবের ভয়। ওই অন্ধকার কবরের আযাবের জন্য সব আল্লাহওয়ালারা কান্না করে করে জীবনটারে কাটায় দিলেন। সাহাবা কেরামের কান্নার আওয়াজ শুধু একটাই কারণ, কবরে আমি গুনাহগার হয়ে গেলে কেমনে একা থাকবো। এরে বান্দা, তুই আমেরিকায় মোবাইল করিয়া কবর নাও, তোর মা কেমন আছে, তোর ভাইয়ের কি হালাত, অথচ বাড়ির দরজায় কবর। সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে আমার বাবা নাই। একটা টেলিফোন করিয়া খবর নেওয়ার কোনো কায়দা নাই। এরে বাবা, তুই রাত্রে যখন বাতি নিবাইয়া ঘুমাও, মনের মধ্যে যদি একটু ভয় নাও যে ঘুমের মধ্যে যদি আজ আমি মরিয়া যাই, কাল আমার কি উপায় হবে। আমার মা কাঁদবে, আমার সন্তান নাই, 2-3 দিন কান্নার পরে কেউ আমার খবর নিবে না। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা যদি মনে করো সত্য, গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পার্শ্বের মাটি তোকে চাপ দিবে কঠিন ভাবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবীর কথাটাও সত্য, বেনামাজির কবরে আযাব হবে এই কথাটাও সত্য, জিনা করিয়া কবরে যাবি কবরে আযাব হবে কথাও সত্য, দাড়ি কাটিয়া কবরে যাবি তার আযাব হবে কথাটাও সত্য। শুধু একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। জাহান্নামের সাথে তোর লাইন হয়ে যাবে কবরের সাথে। যদি মনে করো কোরআন সত্য, এই কথাগুলো সত্য, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যার কপালে হেদায়েত রাখবেন সে হেদায়েত পেয়ে যাবে। ওরে আবু জাহালকে নবী কত বছর বয়ান করলেন, তারপরও কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এটা কপালের ব্যাপার। কত যুবক মোনাজাতে কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর কত যুবক বয়ান শুনিয়া রাস্তায় গিয়ে আবার বাজে মন্তব্য করে। হুজুরদের অস্ত এমনই, সব কথা কি আর মানিয়ে চলা যাবে না? এরে নবীর উম্মতের দল,
আল্লাহ যদি তোর কপালে হেরালি হয় আল্লাহ সে ক্ষমা চা। তুই এই অল্প বয়সে জীবনে কত অন্যায় করেছো, তোর মা জানে না, ভাই জানে না, আল্লাহ জানেনি, তুই জানো না? জানো। আল্লাহর কাছে একটু তাকাইয়া দেখ তোর আমলনামায় কোন দিন কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করছো, কোন মুরব্বীর সাথে গালাগালি করছো, কোন শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, কোন একজন আল্লাহর বান্দির সাথে তুই বেয়াদবি করেছো, কোন মেয়ের চরিত্রের উপরে আঘাত করেছো, এই ঠোঁট দিয়ে পরিমাণ কার সাথে কত কথা বলেছো আল্লাহ জানেনি। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ আমার মা জানে না, ভাই জানে না আমি কেমন বড় খারাপ। আমার মা বাবা যদি টের পাইতো আমারে লাথি মেরে তাড়াইয়া দিত, আমারে ভাই বলে পরিচয় দিত না। ও আল্লাহ, তুমি আমার সব গুনার খবর জানার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে আমি এই রসুলপুরের ময়দানে তওবার দরজায় ফিরে আসতে চাই। আজকে থেকে তওবা করব, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না। যদি বান্দা তওবা করার জন্য নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাবি, তারপরও নামাজ আর বাদ দিবি না। যদি পাক্কা নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।